মিউচুয়াল ফান্ড সেই হ্যাঁ, এটা তো কম বেশি সবাই জানে। কারণ যেখানে বড় বড় সেলিব্রিটিরা এমনকি ক্রিকেটাররা পর্যন্ত মিউচুয়াল ফান্ডকে প্রমোট করছে, সেখানে সাধারণ মানুষকে অবশ্যই মেনে নিতে হবে যে মিউচুয়াল ফান্ড সেই হ্যাঁ। বাট মিউচুয়াল ফান্ড কি আর সেফ হ্যাঁ? এই ব্যাপারে কোনো মানুষ অতটা বেশি কথা বলে না, কিন্তু এই ব্যাপার নিয়ে ভাবা উচিত। আর অবশ্যই ভাবতে হবে, কারণ যেখানে লাস্ট কয়েকটা মাস ধরে মিউচুয়াল ফান্ডের ব্যাপারে বিভিন্ন রকমের নিউজ আসছে এবং তার ডিলারদের ব্যাপারেও, কিন্তু তার মধ্যে দিয়ে শকিং ব্যাপার এটা হলো যে তার মধ্যে দিয়ে একটাও পজিটিভ নিউজ না, মানে সবকটাই নেগেটিভ নিউজ। আর তার মধ্যে থেকে একটা সব থেকে বড় নিউজ হলো রিসেন্ট যে নিউজ, সেটা হলো কোয়ান্ট মিউচুয়াল ফান্ড ফ্রড। কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে ফ্রড হয়েছে, এবং সেই ব্যাপারে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব যে আপনি যদি কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে রাখেন, তো আপনার যে টাকা ইনভেস্টেড রয়েছে সেটা কতটা বেশি সেফ, আদৌ সেফ কিনা, এবং আপনার এই মুহূর্তে কি করা উচিত, সেই ব্যাপারে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। অ্যান্ড আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন ভাবছেন, কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে, তো আপনার ইনভেস্ট করা উচিত কিনা সেই ব্যাপারেও আজকে আমরা কথা বলবো। তো আজকে আমরা যে যে টপিকের ব্যাপারে কথা বলবো তার মধ্যে দিয়ে হলো মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে সেই ব্যাপারে আমাদের প্রথমে জানতে হবে। তারপরে আমরা জানবো কোয়ান্ট মিউচুয়াল ফান্ড কি, মানে কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে যে ম্যানেজমেন্টে রয়েছে তার এক্সপিরিয়েন্স কতটা রয়েছে, বা কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আমরা ডিটেলসে জানবো। তারপরে জানবো কোয়ান্ট মিউচুয়াল ফান্ড ফ্রড, মানে কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে কি ফ্রডটা হয়েছে সেই ব্যাপারে আমরা জানবো। তারপরে এই যে ইনভেস্টমেন্টটা আপনি করে রেখেছেন, বা আমি করেছি, বা আপনি করেছেন, বা সাধারণ মানুষ যে ইনভেস্টমেন্ট রয়েছে সেইটা কতটা এফেক্ট হতে পারে এই নিউজের কারণে, সেটা জানবো। আর সাধারণ ইনভেস্টরদের এখন কি করা উচিত সেই ব্যাপারে আজকে আমরা ডিটেলসে জানবো। এবারে প্রথমে কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের ব্যাপারে জানার আগে আমাদের প্রথমে জানতে হবে যে মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, আর এটা সব মানুষের জানা উচিত। আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তো আপনার অবশ্যই জানা উচিত যে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেটা কিভাবে কোম্পানির কাছে পৌঁছাচ্ছে। তো ভালোভাবে দেখুন এই ফ্লো চার্টটাকে। ফার্স্টে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইনভেস্টর। ইনভেস্টর মানে কি, আমি আপনি এরকম সাধারণ মানুষ যারা কোম্পানিতে টাকা ইনভেস্ট করছে। তারা তারা যে টাকাটা ইনভেস্ট করছে সেটা যাচ্ছে ব্রোকারের কাছে, সেই টাকাটা ডাইরেক্ট কোম্পানির কাছে যাচ্ছে না। আমাদের টাকাটা, যে টাকাটা ইনভেস্ট করছি সেটা ব্রোকারকে দিচ্ছি। এবার সেটা অনলাইন ব্রোকারও হতে পারে, মানে আপনি যদি অনলাইনে কোনো ব্রোকারের থ্রুতে ইনভেস্ট করেন, মানে গ্রো হয়ে হয়ে যাক, বা আপস্টক্স হয়ে যাক, বা জিরোধা, বা অনেকে ফিজিক্যালিও ইনভেস্ট করে, মানে যেসব ব্রোকাররা রয়েছে সার্টিফাইড লাইসেন্স যাদের রয়েছে, এআরএন নাম্বার রয়েছে, সেই ব্রোকারের থ্রুতে ইনভেস্ট করতে পারে। তো আমরা সেই টাকাটা ব্রোকারকে দিচ্ছি। এবার সেই টাকাটা ব্রোকার কোম্পানিকে পে করছে, মানে যে এএমসি কোম্পানি, যে কোম্পানিতে আমরা ইনভেস্ট করছি, মিউচুয়াল ফান্ড কোম্পানি, সেই কোম্পানির কাছে টাকা যাচ্ছে। এবার সেই কোম্পানির কাছে যে ফান্ড ম্যানেজার রয়েছে, যে সেই টাকাটা ইনভেস্ট করছে, সে সেখানে চুজ করবে যে কোন কোম্পানি ভালো, মানে শেয়ার মার্কেটে সে দেখবে যে কোন কোম্পানি ভালো কোন কোম্পানি খারাপ, সেই অনুযায়ী সে সেই কোম্পানি চুজ করবে। আর সে যে কোম্পানি চুজ করবে সেই কোম্পানি কেনা বেচার দায়িত্ব ডিলারের, মানে ডিলার দেখবে যে সেই কোম্পানিটা কেনা হয়েছে কিনা। এবার ডিলার যাবে ব্রোকারের কাছে, ব্রোকারের সাথে ডিল করবে ডিলার, অ্যান্ড সেই ব্রোকার যে ফান্ড ম্যানেজার যে ঠিক করেছিল যে কোম্পানিতে ইনভেস্ট করবে, সেই কোম্পানিতে ইনভেস্ট করে দেবে। তো এটা হয়ে গেল মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, আমরা যে টাকাটা ইনভেস্ট করছি সেই টাকাটা কিভাবে কোম্পানির কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে। আচ্ছা, মিউচুয়াল ফান্ড কি এটা তো আমরা বুঝে গেলাম। এবার আমরা দেখবো যে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড কি, আর কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের ব্যাপারে ডিটেলসে আমরা জানবো এবারে। তো আমরা যদি প্রথমেই দেখি, তো এখানে দেখা যাচ্ছে যে টোটাল কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের কাছে এখনো পর্যন্ত 29টা ফান্ড রয়েছে। এবং যদি ফান্ড ম্যানেজার দেখা যায়, তো ফান্ড ম্যানেজার হচ্ছে মিস্টার সন্দীপ টেন্ডন, যিনি কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের ম্যানেজার। অ্যান্ড যদি ওনার বায়ো দেখা যায়, তো আমরা দেখতে পাচ্ছি যে এর আগে উনি আইসিআইসিআই সিকিউরিটিসে কাজ করেছেন, অ্যান্ড আইডিবিআই ক্যাপিটালের সাথে কাজ করেছেন। আর ওনার এক্সপিরিয়েন্স রয়েছে 25 বছরেরও বেশি। তো যার জন্য আমরা দেখতে পাচ্ছি তার প্রভাবটা এখানেও রয়েছে। তো যদি আমরা স্মল ক্যাপ দেখা যায়, কোয়ান্ট মিউচুয়াল ফান্ড লাস্ট 1 বছরের রিটার্ন দিয়েছে 69%, 69% রিটার্ন দিয়েছে। আর লাস্ট 5 বছরের রিটার্ন যদি দেখা যায়, সেটা 45%-এরও বেশি বছরে। তো এর জন্য প্রচুর মানুষ ইনভেস্ট করেছে এতে, যেহেতু এত বেশি পরিমাণে রিটার্ন দিচ্ছে। তো মানুষ নিজেরা তো ইনভেস্ট করছে, ও সাথে পরিবারের ফ্যামিলি বা বন্ধুদেরও বলছে যে এখানে ইনভেস্ট করার জন্য। তো যার জন্য লাস্ট 5 বছরে দেখা গেল 2019 সালে এর ইউএম ছিল। ইউএম মানে হচ্ছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, মানে কোম্পানি কত টাকার অ্যাসেট ম্যানেজ করছে, মানে কত টাকা টোটাল ম্যানেজ করছে। 2019 সালে সেটা ছিল প্রায় 100 কোটির কাছাকাছি, যেটা 2024 সালে বেড়ে হয়ে গেছে 90,000 কোটি টাকা, মানে 900 গুণেরও বেশি হয়ে গেছে লাস্ট 5 বছরে। আচ্ছা, তো কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আমরা ডিটেলসে জেনে গেলাম। এবার আমরা জানবো কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের ফ্রডটা কি হয়েছে। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোম্পানির নামে এখনো পর্যন্ত ফ্রন্ট রানিং এর কেস হয়েছে।
তো এবার কোম্পানি, সেবি গিয়েছিল, কোম্পানির যে মুম্বাইয়ে অফিস রয়েছে সেখানে ইনভেস্টিগেট করেছে এবং জানতে পেরেছে যে হায়দ্রাবাদে কোম্পানির একটা বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট রয়েছে। তো এবার ফন্ড রানিং কেস কি বা এর সাথে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের কি লিঙ্ক রয়েছে, এগুলো সব আমরা জানবো ডিটেলসে। আচ্ছা, তো এবারে আমরা জানবো ফ্রন্ট রানিং কি। তো ফ্রন্ট রানিং মানে, ফ্রন্ট মানে তো আমরা বুঝতে পারছি যে আগে বা সামনে, অ্যান্ড রানিং মানে হলো দৌড়ানো, মানে আগে দৌড়ানো। তো এবার জিনিসটা কি, তো ধরে নিন আপনি কোনো কোম্পানিতে ইনভেস্ট করেছেন, আপনি বা আমি এরকম সাধারণ মানুষ কোনো কোম্পানিতে ইনভেস্ট, কোম্পানি না মানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছি। ধরে নিন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছি, এএমসি কোম্পানি, যার ফান্ড ম্যানেজার চুজ করবে। ধরে নিন আমি ইনভেস্ট করেছি সেই কোম্পানিতে, আপনি ইনভেস্ট করেছেন, এরকম অনেক মানুষ ইনভেস্ট করেছে সেই মিউচুয়াল ফান্ডে। এবার সেই মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার রয়েছে সে চুজ করবে যে সে কোন কোম্পানিতে, মানে শেয়ার মার্কেটে কোন কোম্পানিতে সেই টাকাটা ইনভেস্ট করবে। ধরুন তার কাছে রয়েছে 2000 কোটি টাকা, এবার সে কোনো কোম্পানিতে সেই টাকাটা ইনভেস্ট করবে। তো ধরে নিন সে একটা এবিসি কোম্পানিতে ইনভেস্ট করবে ভেবেছে, যে কোম্পানির ভ্যালুয়েশন হচ্ছে 1,00,000 কোটি টাকা। এবার সেই কোম্পানি ধরে নিন শেয়ার প্রাইস একটা রয়েছে 100 টাকা করে। এবার সেই 1,00,000 কোটি টাকার যে ভ্যালুয়েশন রয়েছে তার মধ্যে যদি 2,000 কোটি টাকার সাথে সাথে ইনভেস্ট হয়, তো তার যে শেয়ার প্রাইস রয়েছে সেটার সাথে সাথে 2% বেড়ে যাবে। তো তার মানে এখন যে শেয়ার প্রাইস ছিল 100 টাকা, সেটা বেড়ে হয়ে গেল 102 টাকা। তো ইনভেস্ট করার কয়েক সেকেন্ডের মধ্যে এই জিনিসটা হয় যে 2%, 3%, এমনকি এটা তো বেশি ভ্যালুয়েশন হয়ে গেল বড় কোম্পানি। এর থেকে যদি ছোট কোম্পানিতে ইনভেস্ট করে তো 2%, 3%, 5%, 10% পর্যন্ত বেড়ে যেতে পারে। কারণ মিউচুয়াল ফান্ড কোম্পানি ইনভেস্ট করছে, এটা কোনো একজন মানুষ ইনভেস্ট করছে না, এটা কয়েকশো থেকে কয়েক হাজার কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারে। তো যার জন্য সাথে সাথে 2%, 3%, 5%, 10% পর্যন্ত বেড়ে যেতে পারে সেই শেয়ার একদিনের মধ্যে। তো এবার কি হয়, ধরে নিন যে ফান্ড ম্যানেজার রয়েছে ওই কোম্পানি, সে নিজেই ঠিক করছে যে সে কোন কোম্পানিতে ইনভেস্ট করবে। তো আর সে জানে যে সেই কোম্পানিতে ইনভেস্ট করলে তার শেয়ার সাথে সাথে 2%, 3%, 5% বেড়ে যাবে। তো এবার সে কি করে, আর সেবি এটা রেগুলেশন রয়েছে যে যে মিউচুয়াল ফান্ড ম্যানেজার রয়েছে সে নিজে ইনভেস্ট করতে পারবে না সেই কোম্পানিতে যে কোম্পানিতে সে ঠিক করেছে যে সেই টাকাটা ইনভেস্ট হবে। এবার সে কি করে, হয়তো সে জানে যে এই কোম্পানিতে ইনভেস্ট করা হবে 2,000 কোটি টাকা, তো তার মানে এর শেয়ার প্রাইস সাথে সাথে 2% বা 3% বেড়ে যাবে। এবার সে কি করে, সে ধরুন বলে দিল যে তার যে রিলেটিভস রয়েছে তাদেরকে ওই কোম্পানিতে ইনভেস্ট করে দিতে। এবার তারা ইনভেস্ট করে দিল আগে, এবার তার থেকে ইনভেস্ট হলো এই কোম্পানিতে 2,000 কোটি টাকা, এবার সাথে সাথে 2% বা 3% বেড়ে গেল, তখন তারা সেই প্রফিটটা নিয়ে সাথে সাথে বেরিয়ে যাবে। তো এটা একটা প্রসেস হয়ে গেল। আর সেকেন্ড প্রসেস হচ্ছে, এরকম মার্কেটে অনেক অ্যাকাউন্ট পাওয়া যায় যেইগুলো হয়তো অন্য অন্যজনের নামে অ্যাকাউন্ট খোলা, কিন্তু সেইগুলো আপনি রেন্টে নিতে পারেন। তো এইগুলোকেই বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট বলা হয়, যেগুলো রেন্টে পাওয়া যায়। তো মিউচুয়াল ফান্ড এই ম্যানেজার কি করে, ধরুন সে একটা অ্যাকাউন্ট রেন্টে নিয়ে নিল, এবার সেই অ্যাকাউন্ট থেকে ওই কোম্পানিতে ইনভেস্ট করে দিল যে কোম্পানিতে ফান্ড ইনভেস্ট হবে। এবার সেই ফান্ডটা যখন ইনভেস্ট হয়ে গেল মিউচুয়াল ফান্ডে, তো তখন সেইখান থেকে যে প্রফিটটা হলো সেই প্রফিটটা নিয়ে সে বেরিয়ে গেল। তো সেম ভাবে এই যে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট রয়েছে ওই বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট পেয়েছে হায়দ্রাবাদে কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের। এর পরের কোশ্চেন এটা হলো, আমরা যদি আমাদের যে ইনভেস্টেড অ্যামাউন্টটা রয়েছে এতে, আমরা যে টাকাটা ইনভেস্ট করেছি এতে, তো সেটা কতটা এফেক্ট হতে পারে, আমাদের যে টাকাটা রয়েছে সেটা কি আদৌ মানে সুরক্ষিত রয়েছে। তো আমরা ফ্রন্ট রানিং মানে তো এখানে বুঝে গেলাম ব্যাপারটা, যে যে কোম্পানির ফান্ড ম্যানেজার রয়েছে সে ফান্ড ম্যানেজারই প্রথমে ইনভেস্ট করছে সেই কোম্পানিতে প্রথমে, আর তারপরে যে প্রফিটটা হচ্ছে সেই প্রফিটটা নিয়েও প্রথমে বেরিয়ে যাচ্ছে, মানে সে প্রথমেই সবকিছু করছে বলে এই জন্য যেটাকে ফ্রন্ট রানিং বলা হয়। তো এরপরে যদি আমরা আমাদের দিকটা দেখি, যে আমরা যে টাকাটা ইনভেস্ট করে রেখেছি ওই মিউচুয়াল ফান্ডে, তো আমাদের কতটা লস হতে পারে কি। তো সেই ক্ষেত্রে দেখলে দেখা যাবে যে, ধরে নিন আমরা যে কোম্পানিতে মানে ফান্ড ম্যানেজার যে কোম্পানিটা চুজ করেছে, ধরে নিন একটা কোম্পানি চুজ করেছে এই কোম্পানিতে ইনভেস্ট করবে, যে কোম্পানির শেয়ারের দাম ছিল 100 টাকা, ঠিক আছে। তো আমরা যদি সেই কোম্পানিতে আমাদের টাকাটা ইনভেস্ট হতো তা 100 টাকাতে ইনভেস্ট হতো। এবার আমাদের ইনভেস্ট করার আগে সেই ফান্ড ম্যানেজার হয়তো নিজে ইনভেস্ট করছে বা তার ফ্যামিলির কেউ ইনভেস্ট করছে। এবার তারা যখন সেখানে ইনভেস্ট করবে তারা হয়তো কোটি কোটি টাকা ইনভেস্ট করবে। তো সেই ক্ষেত্রে তখন সেই কোম্পানির টাকা ইনভেস্ট হচ্ছে মানে সেই কোম্পানিতে কোম্পানির শেয়ার প্রাইস বেড়ে যাচ্ছে। ওই কোম্পানিতে 100 টাকা ইনভেস্ট হতো, সেখানে আমাদের আগে ফান্ড ম্যানেজার ইনভেস্ট করছে বা তার ফ্যামিলি ইনভেস্ট করছে, তার মানে সেখানে কোটি কোটি টাকা ইনফ্লো আসছে। তো তার মানে তার শেয়ার প্রাইসটা বেড়ে যাচ্ছে, ধরে নিন 100 থেকে হয়তো 102 টাকা হয়ে গেল, 2% বেড়ে গেল। তো আমাদের টাকাটা
যেখানে 100 টাকা ইনভেস্ট হওয়ার কথা ছিল সেখানে ইনভেস্ট হচ্ছে 102 টাকা। তো এবার যদি আমরা প্রফিটের ব্যাপারটা দেখি, তো ফান্ড ম্যানেজার যে প্রফিটটা হচ্ছে সে প্রফিটটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যে টাকাটা ইনভেস্ট রয়েছে তো আমরা তো সাথে সাথে এখন উইথড্র করছি না, কারণ আমরা মিউচুয়াল ফান্ডে এসআইপি করছি। তো এবার আপনি হয়তো উইথড্র করবেন 5 বছর বা 10 বছর পর, তখন ওটা অতটাও এফেক্ট করবে না। মানে এটা আমাদের টাকার উপর অতটাও এফেক্ট করছে না। আর এমন না যে আমরা টাকা পাবো না, টাকা আমরা অবশ্যই পেয়ে যাব, আমাদের যে ইনভেস্টেড টাকাটা রয়েছে। তো আমার একটাই ক্ষেত্রে এটা একটা ছোট প্রবলেম, সেটা হলো আমাদের যেখানে আমরা কম টাকায় শেয়ার পাচ্ছিলাম, কম টাকায় ইনভেস্ট হচ্ছিল, সেই কোম্পানিতে যেহেতু ফান্ড ম্যানেজার আমাদের আগে ইনভেস্ট করছে, তার জন্য আমাদের বেশি টাকা দামে সেই কোম্পানিতে ইনভেস্ট করতে হচ্ছে। আচ্ছা, তো এবারে লাস্ট সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এটা হলো যে এবার যারা ইনভেস্ট করে রেখেছে তাদের কি করা উচিত এই মিউচুয়াল ফান্ডে, যারা সাধারণ মানুষ ইনভেস্ট করে রেখেছে, যেমন আমি আপনি। তো যাদের অলরেডি ইনভেস্ট করা রয়েছে এই মিউচুয়াল ফান্ডে, তারা কি টাকা উইথড্র করে নেওয়া উচিত? বা যারা এই ফান্ডে ইনভেস্ট করবে ভাবছে, তো তাদের কি আদৌ কি এই ফান্ডে ইনভেস্ট করা উচিত? তো এই ব্যাপার নিয়ে যদি আমরা দেখি, তো তার আগে আমি আপনাদের একটা জিনিস বলে রাখি, যে এরকম ফ্রন্ট রানিং এর কেস এর আগেও অনেক কোম্পানিতে হয়েছে, বড় বড় কোম্পানিতে। যেমন এইচডিএফসি এএমসি তে হয়েছে 2019 সালে, যেখানে 2 কোটি টাকার ফাইন লেগেছিল কোম্পানিতে। অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডে হয়েছে 2022 সালে, আসে 2 বছর আগেই হয়েছিল, যেখানে 30 কোটি টাকার পর্যন্ত ফাইন লেগেছিল। এছাড়াও ডস মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স ক্যাপিটাল মিউচুয়াল ফান্ড, আরো এরকম অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে যেখানে এই ফ্রন্ট রানিং এর কেস হয়েছে। তো এটা ন্যাচারাল, এই মিউচুয়াল ফান্ডে এইরকম ফ্রন্ট রানিং এর কেস চলতেই থাকে। তো আপনি যদি ফ্রন্ট রানিং এর বেসিসে মিউচুয়াল ফান্ড বাঁচতে যান, তো আপনার পক্ষে প্রবলেম হবে বাঁচা, কারণ এরকম প্রচুর কোম্পানি রয়েছে যার ফ্রন্ট রানিং এর কেস অলরেডি হয়েছে, ধরা পড়েছে, বা এখনো ধরা পড়েনি, চলছে। আচ্ছা, তো এবার কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যদি বলা যায় এই ব্যাপারে, যে এবার কোম্পানিতে কে করেছে এই জিনিসটা, বা কে এই ব্যাপারে যুক্ত রয়েছে, এই ব্যাপারে ডিটেলসে জানতে গেলে হয়তো সেবি ইনভেস্টিগেট করছে এই ব্যাপারটা নিয়ে, বাট ডিটেলসে জানতে গেলে হয়তো 6 মাস থেকে 1 বছর সময় লেগে যাবে। তো কিন্তু আপনি যদি এই মুহূর্তে হয়তো আপনার যদি এসআইপি চলে এই কোম্পানিতে, তো আমি বলবো এই ব্যাপারটা নিয়ে অতটাও প্যানিক করার দরকার নেই, কারণ এটা অনেক কোম্পানিতে এর আগেও হয়েছে, আর ভবিষ্যতেও হবে, এটা শেষ না, এর পরেও অনেক কোম্পানিতে হবে। তো এই ব্যাপারটা ন্যাচারাল মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। তো আপনি যদি এই কোম্পানিতে ইনভেস্ট করেন, আর আপনার যদি লং টার্মের জন্য হয়তো 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের জন্য ইনভেস্ট করছেন, তো আপনি করে যেতে পারেন। তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর আপনি যদি নতুন ইনভেস্ট করবেন ভাবছেন, তাহলে আপনার একটু ওয়েট করে যাওয়া উচিত, কারণ এক তো হতে পারে এই কোম্পানিতে ডিলার এই ব্যাপারে যুক্ত রয়েছে। যেমন অ্যাক্সিসের ক্ষেত্রে যদি বলা যায়, ওই ব্যাপারে ডিলারই যুক্ত ছিল। তো ডিলার যদি যুক্ত থাকে, তো এটা 1.5-2 বছরের মধ্যে ম্যাক্সিমাম আবার নর্মাল হয়ে যাবে। কিন্তু এতে যদি ফান্ড ম্যানেজার ডাইরেক্ট যুক্ত থাকে, তো সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো আপনি একটু ওয়েট করে যাবেন যদি কোন মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে চান, স্মল ক্যাপ ফান্ডে। তো আগে সেবি ডিটেল দিক যে কি কে এর সাথে যুক্ত আছে, কি আছে, তো তারপরে আপনি ইনভেস্ট করতে পারেন। 5 দিনে অলমোস্ট 2,800 কোটি টাকারও বেশি এইখান থেকে উইথড্র করা হয়েছে। তো মানুষ প্রচুর প্যানিক করছে, কিন্তু প্যানিক করার মতো কিছু নেই, কারণ আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন মানে আপনার 10 বছর, 15 বছরের ভিশন রয়েছে। তো সেই ক্ষেত্রে এইরকম ফ্রন্ট রানিং এর জন্য আপনার এতটা প্যানিক করার কোনো দরকার নেই, আমার মতামত যেটা। তো আপনি এখানে ইনভেস্ট করে যেতে পারেন, আপনার এসআইপি চালিয়ে যেতে পারেন। আর আপনি যদি নতুন ইনভেস্ট করবেন ভাবছেন, তো একটু ওয়েট করে যাবেন। তো আজকের জন্য ভিডিওটা এতটাই। তার যদি কোনো বন্ধু বা বাড়ির কেউ যদি এরকম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, আর যদি কোয়ান্টে, বিশেষত কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে রাখে, তো তার সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। যদি এই ব্যাপারে আরো কিছু জানার থাকে, তো নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।